ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের অধিভুক্তি বাতিলের পর 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ও আবেদন প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়। এখন পর্যন্ত স্থগিতই রয়েছে এবং সর্বশেষ কোনো আপডেট এসেছে কিনা অনেকেই তোমরা কমেন্টস করে জানতে চেয়েছো। সম্প্রতি একটা আপডেট দেওয়া হয়েছে, আজকের ভিডিওতে তোমাদেরকে সেই আপডেট তথ্যটুকু শেয়ার করব। চলো শুরু করা যাক। বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে, এমন একটা নিউজ এখন শেয়ার করছি। যেই নিউজটির শিরোনাম এরকম: 7 কলেজের ভর্তি, মন্ত্রণালয় ইউজিসির সিদ্ধান্তের অপেক্ষায় ঢাবি। বিস্তারিত অংশে রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল হওয়ার 7 কলেজের স্নাতক 2024-25 সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ও আবেদন প্রক্রিয়া কিভাবে চলবে সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সিদ্ধান্তের অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে। ঢাবি কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। কোন কাঠামোয় ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে সেই বিষয়ে ঢাবির ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ইতিমধ্যে বার্তা দেওয়া হয়েছে, তবে এখনও এই বিষয়ে বিশ্ববিদ্যালয়কে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। সিদ্ধান্ত এলে সেই অনুযায়ী সবকিছু হস্তান্তর করবে কর্তৃপক্ষ। গত 29 জানুয়ারি 7 কলেজের আবেদন গ্রহণ প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানায় ঢাবি। এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তিনি গত 10 ফেব্রুয়ারি বিষয়টা বলেন যে 7 কলেজের বিশ্ববিদ্যালয় করলে নতুন কাঠামো দাঁড়াবে এবং প্রতিষ্ঠান নামসহ কোন প্রক্রিয়ায় ডিগ্রি দিবে সেই বিষয়ে ইউজিসি ও মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। তাদের সিদ্ধান্তের আলোকে আমরা সবকিছুই তাদেরকে বুঝিয়ে দিব। এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি জানিয়ে তিনি বলেন, অনেকভাবেই ভর্তি পরীক্ষার তথ্য ও টাকা হস্তান্তর হতে পারে, যেভাবেই বুঝে নেবে আমরা সবকিছু সেভাবেই দিয়ে দিব। তবে বেশি দেরি হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে হয়তো এই বিষয়ে করণীয় জানতে ইউজিসি বা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হবে। তো এই হচ্ছে বিষয়। আর ভর্তি বিষয়ক ওয়েবসাইটে কি কি জানানো হয়েছে সেটি তো তোমাদের সাথে ইতিমধ্যে শেয়ার করেছি। তোমাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যারা অ্যাপ্লাই করেছিলে 33,101টি আবেদন, তাদের মধ্যে কারা কারা তোমরা ভর্তি যে আবেদন ফি সেটি তোমরা পেয়েছো অবশ্যই কমেন্টস করে বলো। আর আবেদন ফিস তোমাদেরকে ফেরত দেওয়া হবে সেই বিষয়ে কর্তৃপক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তারা এই বিষয়টি নিয়ে দায়িত্বশীলতার সাথে দেখভাল করবে, এই বিষয়টি তারা জানিয়েছে। মোটামুটি তোমরা টাকা প্রত্যেকেই ফেরত পাবে, সেটি এনশিওর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যাই হোক, অধিভুক্তি বাতিলের পর থেকে এখনো পর্যন্ত তোমাদের ভর্তি পরীক্ষা কোন প্রক্রিয়াতে হবে, কবে ভর্তি পরীক্ষা নেওয়া হবে, আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে পুনরায়, এই বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত হয়নি। এখনো পর্যন্ত এই বিষয়টি নিয়ে কোনো সভা হয়েছে কিনা সেই বিষয়ে কোনো ধরনের এখন আপডেট আসেনি, যার কারণে আমরা কেউই জানি না যে আসলেই ঢাবির যে অধিভুক্তি 7 কলেজ ছিল, যে 7 কলেজে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে সেটি কি আদৌ দেওয়া হবে কিনা, বা কোন বিষয়ে তোমাদের কিভাবে ভর্তি নেওয়া হবে, এটা খুব তাড়াতাড়ি একটা ডিসিশন হয়ে যাবে এবং আমরা যখনই আপডেট পাবো তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিব। এই ছিল সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।